বিভিন্ন রকম কমার্শিয়াল ওয়েবসাইট থেকে শুরু করে ছোটখাটো ব্লগ সাইটগুলোতেও ব্যবহৃত হয় পিএইচপির অত্যন্ত গুরুত্বপূর্ণ কমান্ড ডেট অ্যান্ড টাইম। বিশেষ করে আমরা যদি কোনো কেনাকাটার সাইট কিংবা পরিচিত অপরিচিত ফ্রিল্যান্সিং সাইটগুলো ভিজিট করে থাকি, সেখানে সময়ের গুরুত্ব চোখে পড়ার মতো। আমরা এখন জানব পিএইচপিতে ডেট অ্যান্ড টাইম ব্যবহার কৌশল। ইতিমধ্যেই আমরা একটি ফাইল সেভ করে নিয়েছি date.php নামে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি পিএইচপির বেসিক যে কোড সেটি ইমপ্লিমেন্ট করা হয়েছে। এখন আমরা ডেট অ্যান্ড টাইমের জন্য, স্পেশালি ডেটের জন্য কিছু কোডিং করব। আমরা সরাসরি লিখছি ইকো ডেট, DATE, দুটি ফার্স্ট ব্র্যাকেট, শেষে সেমিকোলন। ফার্স্ট ব্র্যাকেটের মাঝে আমরা ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করছি এবং লিখছি D-MY। তিনটিকেই ছোট হাতের মাধ্যমে লেখা হয়েছে। ছোট্ট এই কোডিংয়ের মাধ্যমে প্রিভিউতে আমরা আজকে ডেট দেখতে পাবো। যেহেতু আমরা এখন আছি লোকাল হোস্টে, আমরা আমাদের ব্রাউজার থেকে ব্রাউজ করব লোকাল হোস্ট এবং পিএইচপি গুরু ফোল্ডার। এখানে আমরা date.php নামে একটি ফাইল দেখতে পাচ্ছি। এটিকে ব্রাউজ করলে আমাদের সামনে এই মুহূর্তে ব্ল্যাঙ্ক অবস্থা প্রদর্শিত হচ্ছে। আমরা একটু ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে ফিরে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি ফাইলটি কিন্তু এখনও সেভ হয়নি, অর্থাৎ date.phpর পাশে একটি স্টার চিহ্ন আমাদেরকে বোঝাচ্ছে ফাইলটি আনসেভড অবস্থায় আছে। আমরা কন্ট্রোল-S প্রেস করে সেভ করছি। পরবর্তীতে ব্রাউজারকে আবারও রিলোড করছি। এখন দেখতে পাচ্ছি আজকের ডেট 01/12/11। আমরা আমাদের কম্পিউটারের ঘড়ির দিকে যদি তাকাই, এখানে ডেট অ্যান্ড টাইম লেখা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আজকের তারিখ হচ্ছে 1 তারিখ, থার্সডে 1 তারিখ, মাস হচ্ছে 12 মাস ডিসেম্বর এবং 2011। এটি কিন্তু প্রিভিউতে আমরা পিএইচপির মাধ্যমে প্রদর্শন করেছি। আমরা এখানে একটি করে ড্যাশ ব্যবহার করেছি ডেট নির্ধারণের ক্ষেত্রে। আমরা কখনো কখনো ড্যাশের পরিবর্তে ফুল স্টপ দেখতে পাই। আমরা যদি কোডিংয়ে ফুল স্টপ করে ফাইলকে সেভ করি এবং আমাদের প্রিভিউকে যদি রিলোড করি, তাহলে আমরা 01-এর পরে কিন্তু ফুল স্টপ দেখতে পাচ্ছি। বিশেষ কিছু ক্ষেত্রে কিংবা সচরাচর আমরা কিন্তু স্ল্যাশ চিহ্ন দেখে থাকি। আমরা এখন স্ল্যাশ চিহ্ন ব্যবহার করে ফাইলকে সেভ করছি, ব্রাউজারকে রিলোড করছি। এখানে ডেটের মাঝে কিন্তু আমরা স্ল্যাশ চিহ্ন দেখতে পাচ্ছি। আমরা যদি চাই মান্থকে শুরুতে দেব ভিন্ন একটি ফরম্যাট, তাহলে শুরুতে এম লিখছি এবং এমের জায়গায় ডি করে দিচ্ছি। ফাইলকে সেভ করছি এবং ব্রাউজারকে রিলোড করছি। এখন আমরা ভিন্ন একটি ফরম্যাট দেখতে পাচ্ছি। শুরুতে মাস এবং মাঝে ডেট দেয়া হয়েছে। একইভাবে যদি ইয়ারকে শুরুর দিকে দিতে চাই, সেটিও কিন্তু সম্ভব। কখনো কখনো আবার ডেট লেখার ক্ষেত্রে ক্যারেক্টার দেখা যায়। সেটি করতে হলে আমরা কিন্তু এখানে সবগুলো বিষয়কে বড় হাত করে দেব। আমরা শুরুতে দিচ্ছি ডি, ডি মিন্স ডে,
বড় হাতের এম মিন্স মান্থ, বড় হাতের ওয়াই এর মানে হচ্ছে ইয়ার। এই পর্যায়ে ফাইলকে সেভ করে আমরা যদি আবারও রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রিভিউতে এসছে থার্সডে ডিসেম্বর 2011। একইভাবে আমরা যদি থার্সডের পরে আজকের ডেট বোঝাতে চাই, কত তারিখ সেটি যদি প্রদর্শন করতে চাই, তাহলে আমাদেরকে ছোট্ট একটি লেখা এক্সট্রা যুক্ত করতে হবে। আমরা লিখছি ছোট হাতের ডি এবং ড্যাশ। পরবর্তীতে যদি ফাইলটি আবারও সেভ করি এবং রিলোড, আমরা এখন দেখতে পাচ্ছি থার্সডে 01 তারিখ হচ্ছে 1 তারিখ ডিসেম্বর 2011। এভাবে করে আমরা আমাদের পছন্দ মতো ডেটের ফরম্যাট কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবো, শুধুমাত্র এই 3-4টি অক্ষরকে মাথায় রেখে। এমনও কিছু সময় আসে যখন ওয়েবসাইটের প্রিভিউতে প্রদর্শন করতে হয় একদিন আগে কিংবা একদিন পরে, অর্থাৎ নেক্সট ডে বা টুমোরো কিংবা ইয়েস্টারডে। এ ধরনের কাজগুলো করার জন্য আমরা ভিন্ন কিছু কোডিং ব্যবহার করে থাকি। সামনের লেসনে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব।